সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাকুচি পাতা। এই পাতা ডাটা সহ আমি নিয়ে নিয়েছি। এখন পাতাটা আমি বেছে নেব। এই যে পাতা বাছা হয়ে গেছে, এখন পাতাটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভেজে নিব। এখন দিয়ে দিব রসুনটা ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শাকগুলা। এই শাক দিয়ে আমি ভর্তা বানাবো, তাই শাকটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই শাক কিন্তু অনেক উপকার। যাদের ডায়াবেটিক আছে তারা যদি রেগুলার এই শাকটা খেতে পারেন তাহলে তাদের ডায়াবেটিক অবশ্যই কন্ট্রোলে থাকবে। পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে নিব। পাটায় আমি নিয়ে নিচ্ছি কালো জিরা, তারপর দিয়ে দিব লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ এবং ভাজা রসুন। এখন আমি এই মশলাগুলোকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শাকও বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তার মানে রেডি হয়ে গেছে তেলাকুচিলা পাতার ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক মজা, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, পাটায় যে অবশিষ্ট ভর্তা আছে ওইখানে আমি কয়েকটা ভাত দিয়ে দিচ্ছি। এই পাটায় ভর্তার মধ্যে ভাত মাখাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারা কারা খান এইভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর এই পাতার ভর্তাটা করে খাবেন।